নমস্কার বন্ধুরা, আজকে আমি দেখাবো মোবাইল দিয়ে কি করে ইলেকট্রিসিটি বিল পেমেন্ট করতে হয়। আর মোবাইল দিয়ে ইলেকট্রিসিটি বিল পেমেন্ট করলে আপনার টাকা এবং সময় দুটোই বাঁচবে। বেশিরভাগ লোকেরা কি করে, তারা অফিসে গিয়ে ঘন্টার পর ঘন্টা লাইনে দাঁড়িয়ে বিল পেমেন্ট করে এবং অফিস এদের কাছ থেকে বিলের যে টাকাটা থাকে সেই টাকাটাই কেটে নেয়। কিন্তু জানেন কি, অনলাইনে পেমেন্ট করলে 1% ক্যাশব্যাক পাওয়া যায়। এই ধরুন আপনার এই মাসে 1000 টাকা বিল এসেছে, তো অনলাইনে পেমেন্ট করলে এই বিলটি 990 টাকা লাগবে, আর অফিসে গিয়ে দিলে এটাই 1000 টাকাই লাগবে। এরপরে আরও খরচ হতে পারে, যেমন ধরেন অফিস দূরে হলে গাড়ি ভাড়া দিতে হবে বা টোটো ভাড়া দিতে হবে। এই সব বিল থেকে বাঁচতে হলে অনলাইনে পেমেন্ট করা শিখুন। তো চলুন দেখে নিন কীভাবে অনলাইনে বিল পেমেন্ট করতে হয়। সবার প্রথমে আমরা মোবাইলে থাকা ব্রাউজারটি খুলে নেব। ব্রাউজারটি খোলা হয়ে গেলে WBACDCL এটি লিখে সার্চ করব। এরপর WBACDCL লিখে সার্চ করার পর প্রথমে যে ইউআরএলটা আসবে তার উপরেই আমরা ক্লিক করে দেব। এটার উপরে ক্লিক করলে WBACDCL এর অফিসিয়াল ওয়েবসাইটটি খুলে যাবে। এবার এই ওয়েবসাইটটি খুলে গেলে অনেকগুলি অপশন দেখতে পাবেন, তার মধ্যে এই যে অনলাইন পেমেন্ট বলে যে অপশনটা রয়েছে সেটার উপরে ক্লিক করবেন। এবার এই অপশনটির উপরে ক্লিক করলে অন্য একটি পেজ খুলে যাবে। এবার এই পেজটিতে দেখুন পেমেন্ট করার জন্য কতগুলি অপশন রয়েছে, তাদের মধ্যে কোনটা বেছে নেবেন চলুন আমি বলে দিচ্ছি। প্রথমেটা হচ্ছে কুইক পে পোস্টপেড বিলের জন্য, পরেরটা হচ্ছে প্রিপেড মিটারের জন্য, আর তারপরে রয়েছে কুইক পে কোটেশন পেমেন্ট করার জন্য, তারপরে রয়েছে ই পেমেন্ট। তো এদের মধ্যে কোনটা সিলেক্ট করবেন। আপনার যদি প্রিপেড মিটার হয়ে থাকে তাহলে কুইক রিচার্জে ক্লিক করে বিল পেমেন্ট করবেন, আর যদি আপনার 3 মাসে বিল হয়ে থাকে তাহলে কুইক পে প্রথম অপশনটিতে ক্লিক করতে হবে। এবার আপনাদের বিল পেমেন্ট করার জন্য কিন্তু কনজিউমার নাম্বার লাগবে। এই নম্বরটি কিন্তু বিলের মধ্যেই লেখা থাকে, সেখান থেকে দেখে লিখে নেবেন। চলুন আমি লিখে নিচ্ছি। এরপর একটু নিচে এসে এই ক্যাপচা কোডটি লিখে নেবেন, তারপর এই প্রসিড বাটনে ক্লিক করে দেবেন। এরপর আপনি যার নামে বিল দিচ্ছেন তার পুরো ডিটেলস দেখতে পাবেন, মানে নাম, ফোন নাম্বার, ইমেল আইডি যদি দেওয়া থাকে সেই নম্বরটিও দেখতে পাবেন। সব কিছু ঠিকঠাক থাকলে এই যে ভিউ আনপেইড বিল এটির উপরে ক্লিক করে দেবেন। এবার এখানে ক্লিক করার পর যত টাকা বিল আছে বা আগের বাকি আছে সব কিছু দেখতে পাবেন। এবার এখান থেকে একটা একটা করে সবগুলিকে সিলেক্ট করে নেবেন, তারপর এই নেক্সটে ক্লিক করে দেবেন। এবার নেক্সটে ক্লিক করার পর টোটাল কত টাকা বিল হয়েছে সেটা দেখা যাবে। তারপর বিল গেটওয়ে সিলেক্ট করবেন। এখানে দুটি অপশন আছে, একটি হলো SBI পে আর একটি হচ্ছে বিল ডেস্ক। তো আমি এবার এখান থেকে বিল ডেস্কটাকে সিলেক্ট করে নেব। এবার এই পেমেন্ট গেটওয়ে সিলেক্ট হয়ে গেলে একটু নিচের দিকে আসবো এবং এখানে লেখা আছে আই অ্যাগ্রি উইথ টার্ম অ্যান্ড কন্ডিশন, এটার উপরে টিক করে দিয়ে তারপরে আবার মেক পেমেন্টে ক্লিক করতে হবে। এবার মেক পেমেন্টে ক্লিক করার পর আপনারা কতগুলো পেমেন্ট মেথড দেখতে পাবেন, মানে কিসের সাহায্যে পেমেন্ট করতে চান, নেট ব্যাঙ্কিং নাকি ইউপিআই, না ভীম অ্যাপ থেকে, না ওয়ালেট থেকে, না ডেবিট কার্ড ক্রেডিট কার্ড দিয়ে। তো এখানে দেখেন ভীম অ্যাপ থেকে পেমেন্ট করলে একটি অফার আছে, আপ টু 50 টাকা পর্যন্ত ক্যাশব্যাক দিবে। তো আমি আপনাদের ভীম অ্যাপ থেকে পেমেন্ট করে দেখাচ্ছি কত টাকা ক্যাশব্যাক দেয়। তাই আমি আমার বিলটি পেমেন্ট করার জন্য এই ভীম অ্যাপটিকেই সিলেক্ট করে নিচ্ছি। আপনারা কিন্তু আপনাদের ইচ্ছে মতো বেছে নেবেন। তো আমি এই ভীমের উপরে ক্লিক করে দিচ্ছি। তো দেখেন এই ভীমের উপরে ক্লিক করে দেওয়ার পর কিন্তু ভীম অ্যাপটি অটোমেটিক খুলে গেছে। আপনারা যে মেথডটি চুজ করবেন সেই মেথডটি কিন্তু খুলে যাবে। এবার দেখেন এখানে কিন্তু বিলের যত টাকা ছিল টোটালটা কিন্তু অটোমেটিক নিয়ে নিচ্ছে। এবার আমাকে পেমেন্ট করতে হবে। পেমেন্ট করার জন্য আমি পেতে ক্লিক করব, এরপর ইউপিআই পিন দিব। পিন দেওয়ার পরে কিন্তু পেমেন্ট হয়ে যাবে। এই যে দেখেন আমার কিন্তু পেমেন্ট হয়ে গেছে এবং এখানে ক্যাশব্যাকটাও প্রসেসিংয়ে দেখাচ্ছে। ও এখানে 20 টাকা ক্যাশব্যাক দিয়ে দিয়েছে। তো এই প্রসেসে কিন্তু আপনারাও আপনাদের মোবাইল থেকে ইলেকট্রিক বিল পেমেন্ট করতে পারবেন। তো এবার বিল পেমেন্ট হয়ে গেলে আমাদের পেমেন্ট করার যে রিসিপ্টটা হয় সেই রিসিপ্টটা ডাউনলোড করতে হবে। এর জন্য এখানে দেখেন প্রিন্ট রিসিপ্ট বলে একটি অপশন আছে, এটাতে ক্লিক করলে কিন্তু আমাদের বিলটি দেখা যাবে এবং তারপরে 3 ডটে ক্লিক করে আমরা এটাকে ডাউনলোড করে নিব। এভাবে আপনারাও ডাউনলোড করে নেবেন। এবার আমি আপনাদের দেখাবো আমাদের ক্যাশব্যাকটি অ্যাকাউন্টে জমা হলো কিনা। তার জন্য আমি ভীম অ্যাপটি খুলে নিলাম এবং হিস্ট্রিতে ক্লিক করে দিলাম। এবার দেখেন এখানে আমরা বিল পেমেন্ট করেছি 527 টাকা এবং ক্যাশব্যাকও রিসিভ হয়ে গেছে আমাদের অ্যাকাউন্টে 20 টাকা। এবার আমাদের আসল কাজটি হলো আমাদের বিলটি ঠিকঠাক জমা পড়লো কিনা সেটা চেক করতে হবে। তার জন্য আমি আবার হোম পেজে চলে এসেছি। এবার আমরা সেই আগের প্রসেসেই যাব, মানে আমরা হোম পেজ থেকে অনলাইন পেমেন্টে ক্লিক করব, তারপর আবার সেই কুইক পেতে ক্লিক করব। কুইক পেতে ক্লিক করার পর আমাদের কাস্টমার আইডি লিখতে হবে এবং ক্যাপচা কোডটি লিখতে হবে। এবার এই দুটো ঠিকঠাক লেখা হয়ে গেলে আমরা প্রসিডে ক্লিক করে দেব। তারপর দেখব যদি আমাদের উপরে একটি লাল রঙের মেসেজ এসে থাকে তাহলে বুঝতে হবে যে আমাদের বিলটি ঠিকঠাক জমা হয়ে গেছে।
তো এই ছিল আজকের ভিডিও। যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে ভিডিওটি অবশ্যই লাইক এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন।